কিছুদিন আগে বাংলাদেশের নির্বাচিত সরকার এক মহিলা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কিছু উন্মত্ত আমেরিকার মদতে রাস্তায় নামল। সারা ভারত ও বিশেষ করে বাংলার শেকু মাকু নকুরা লাফালো রাস্তা জুড়ে। স্বৈরাচারী শাসন শেষ, আন্দোলন, মুক্তি, স্বাধীনতা। এমনকি কলকাতায় মিছিলও বের হলো। বামেদের কুচো নেতা, টিভি নেতা সবাই এ নিয়ে বক্তিমে ঝাড়লো। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে মাঝরাতে তার রুম থেকে তুলে নিয়ে গেল আমেরিকা। পশ্চিমবঙ্গের রাস্তায় রাস্তায় প্রতিবাদ মিছিল করলো বামেরা। ট্রাম্পের উপর নজর রাখলো এসএফআই। কিন্তু ইরান নিয়ে টু শব্দটি কেন করছে না এই গ্যাং? ইরানে মানবতা হত্যার সমস্যা আজকের নয়, নারী নির্যাতন আজকের নয়। এই দেশ ওপেনলি পাথর ছুঁড়ে নারী নির্যাতন, হত্যা করা দেখিয়েছে গোটা বিশ্বকে। সেখানে আজ মানুষ স্বাধীনতা, শিক্ষা, নারী মুক্তি নিয়ে সাহস করে পথে নামতে বাধ্য হয়েছে। প্রাণ হাতে নিয়ে মেয়েরা রাস্তায় নেমে আন্দোলন করছেন শাসকের বিরুদ্ধে। কিন্তু পশ্চিমবঙ্গের শেকু মাকু নকু কোচিবাম নেতারা চুপ, যেন ইরান বলে কোনো দেশই নেই বিশ্ব মানচিত্রে। না প্রতিবাদ, না মিছিল, না কোনো আন্দোলন, না সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ। যারা এমনিতে বিশ্বমানব তাদের এই হিপোক্রেসি কেন? বাম, শেকু মাকু নকুরা চুপ কেন? কারণ এরা আন্দোলন করে মানুষের জন্য নয়, বিরোধীকে সেটার উপর নির্ভর করে এদের আন্দোলন। বাংলাদেশে হাসিনার বিরুদ্ধে আন্দোলন জায়েজ, আমেরিকার বিরুদ্ধে জায়েজ, ভারতের বিরুদ্ধে আন্দোলন করতে পারলে তো সেটা মহৎ। কিন্তু যেই বাংলাদেশের জামাত কিংবা ইরানের খামেইনির বিরুদ্ধে আন্দোলন করতে হবে, অমনি এরা নিজেদের ফোল্ডিং মেরুদণ্ড গুটিয়ে নিয়ে শীত ঘুমে চলে যায়। এর কারণ কি? কি বা আটকাচ্ছে বামেদের ইরানের মানুষের স্বাধীনতার সমর্থনে দাঁড়াতে? এই আন্দোলনে বাম প্রোপাগান্ডা নিয়ে হিন্দু বিরোধিতা করা যাবে না তাই নেই বামেরা? নাকি বিশেষ গোষ্ঠীর ভোট পেয়ে ঘুরে দাঁড়াতে চাইছে সিপিএম, সেটা বন্ধ হয়ে যাবে জেনে এখন চুপ সিপিএম? উত্তর নিয়ে মানুষকে জবাবদিহি করতে হবে বামেদের। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to growth. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.